এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলছেন আমাদের দেবীগঞ্জের কর্ণধার জননেতা জনাব আবুল বাশার বসুনিয়া। জনাব আবুল বাশার বসুনিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দণ্ডপালি মৌমারিতে আজকের এই ইফতার মাহফিলে আগত নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে হযরত, আজকের এই মাহফিলে আগত সম্মানিত অত্র এলাকার দিনদার পরেশগার রোজাদার ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিধান দিয়েছেন তার মধ্যে রোজা হচ্ছে অন্যতম একটি বিধান, যে বিধান আমরা পালনের মাধ্যমে আজকে এই ইফতার মাহফিলে সমবেত হয়েছে। এই রোজার মূল উদ্দেশ্যকে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, এই ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জীবনের উপরে, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। রোজা আমাদেরকে আল্লাহকে ভয় করতে শেখায়। এটা বাস্তব উদাহরণ হচ্ছে যে আমরা সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা খাবার গ্রহণ করি না, আমরা স্ত্রী মেলামেশা থেকে দূরে থাকি, সময় তো বসে। অথচ আপনার হালাল রুটি যারা উপার্জন করে আমরা 3 বেলা খাই, খাওয়ার মধ্যে কোনো অন্য মাসে বিধান নাই যে খাওয়া যাবে না, তাই না? অথচ রোজার মাসে হালাল উপার্জনটাও দিনের বেলায় হারাম হয়ে গেছে। আবার যত হালাল উপার্জনই হোক না কেন, যদি রোজার মাসে দুপুরে আমরা খাই, সেটা কি হালাল হবে? হারাম হয়ে যাবে, সময় তো বসে। এরপরে আমরা বৈধভাবে আমাদের স্ত্রীদেরকে গ্রহণ করেছি, কিন্তু দিনের বেলা যদি স্ত্রীর সাথে মেলামেশা করা যায় তাহলে কি সেটা বৈধ হবে? বৈধ হবে না। অর্থাৎ আল্লাহ ভীতিটার প্র্যাকটিসটা হচ্ছে এইখানেই, যে যে ব্যক্তি হারাম থেকে সারা জীবন দূরে সরে থাকবে সেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। আল্লাহ তাআলার মৌলিক 2টা বিধান, একটা হচ্ছে আদেশ আর একটা হচ্ছে নিষেধ। মুসলমানরা আল্লাহ তাআলার সমস্ত আদেশকে মেনে চলার চেষ্টা করবে, আর যতগুলো নিষেধ আছে সবগুলো বর্জন করবে। এই মৌলিক শিক্ষাটা দেওয়া হয়েছে রমজান মাসে, নিজেদের হালাল রুজি দিনের বেলায় বর্জন করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি তাহলে 2টা জিনিস হবে, একটি হচ্ছে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে, আর একটা হচ্ছে আখিরাতে মুক্তি মিলবে। এখন আসেন, সবার আগে কোনটা কথা বলা হয়েছে? দুনিয়াতে শান্তির কথা বলা হয় নাই, এরপরে আখিরাতে মুক্তির কথা বলা হয়েছে। তাহলে আগে হচ্ছে দুনিয়া, তারপর হচ্ছে আখিরাত। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছে আমাদেরকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমরা যখন দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো আর আখিরাতেও কল্যাণ দান করো। দোয়ার ক্ষেত্রেও কিন্তু দুনিয়ার কথা আগে বলা হয়েছে, এরপরে বলা হয়েছে আখিরাতের কথা। কিন্তু দুঃখজনক হলো সত্য, বেশিরভাগ মুসলমানই দুনিয়াটাকে বাদ দিয়ে দিয়েছে, আখিরাতটাকে প্রাধান্য দিয়েছে। মানে আখিরাতের কথাই সবচেয়ে বেশি বলে, দুনিয়ার কথা বলে না। এখন যারা আলেম ওলামা হুজুর আছে, যারা ইসলামিক জ্ঞান নিয়ে চলে, উনারা যদি দুনিয়ার কথা বলে, দুনিয়াদারি মানে দুনিয়াতে শান্তির কথা বলে, তো অনেকে বলে যে কি ব্যাপার, হুজুররা দুনিয়াতে শান্তি নিয়ে এত কথা বলে কেন? আমরা ইবাদত করলে, আমরা আমল করলে তো আখিরাতে এমনি মুক্তি পাবো, দুনিয়ায় শান্তির জন্য হুজুরদের এত টেনশন করার দরকার, এই কথাটা বলে কিনা? সম্মানিত ভাইরা, আচ্ছা আল্লাহ তাআলা যেটা আগে এনেছেন, হুজুররা যদি ওইটা আগে আনে অসুবিধা আছে? হ্যাঁ, আচ্ছা এখন আসেন, হুজুররা ইসলামী ব্যক্তিত্বরা আলেম ওলামারা দুনিয়াতে শান্তি চায় কিসের মাধ্যমে? আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার এই রমজান মাসের আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, শাহরুর রমাদানি উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ তাআলা ঘোষণা করলেন এটি হচ্ছে সেই মাস যেই মাসে আমি কোরআনকে নাযিল করেছি, আর এটি হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী এবং মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন আমাকে আপনাকে বিধান দিচ্ছে সত্যের, কোরআন আমাকে আপনাকে বিধান দিচ্ছে মিথ্যার। কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আর মুসলমানদের কল্যাণ হবে হেদায়েতের পথে, ঠিক কিনা বলে। আর আল কোরআন মুসলমানদের হেদায়েতের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। এখন আসেন, এই মুসলমানরাই ব্যক্তিগত জীবনে কিছু কিছু ইসলাম মানে, ঠিক আছে, কিন্তু পারিবারিক জীবনে খুব বেশি মানার চেষ্টা করে না। এই মুসলমানরাই সামাজিক জীবনে ইসলাম মানতে চায় না। এই মুসলমানরাই অর্থনৈতিক জীবনে ইসলাম মানতে চায় না। এই মুসলমানরাই আপনার রাজনৈতিক জীবনে ইসলামী রাজনীতি করতে চায় না। এই মুসলমানরাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে চায় না। এই মুসলমানরাই আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না। তাহলে আল্লাহ তাআলার বিধান প্রত্যেকটা অঙ্গনে দেওয়া আছে, আছে কিনা বলে। তাহলে কোরআন যদি এই রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করে দেখায় দেন যে সত্য মিথ্যার পার্থক্যকারী, আর এটি হচ্ছে হেদায়েতের গ্রন্থ, মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করা হয়েছে, আর এই মানুষরা যদি শুধুমাত্র ব্যক্তি জীবনে ইসলামটাকে মানে, আর পরিবার, সমাজ, রাষ্ট্রে, অর্থনীতিতে, আইন বিভাগ, বিচার বিভাগে এই কোরআনটাকে না মানে, আসলেও কি বাংলাদেশে অর্থাৎ দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে? হবে না। কারণ দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করতে বলছে আল্লাহর বিধান দিয়ে। সম্মানিত উপস্থিতি, কিরকম? আমরা কিন্তু শান্তির জন্য অনেক দোয়া করি, আমরা শান্তির জন্য অনেক দোয়া করি, কিন্তু বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। কিরকম দোয়া করি? যেমন একজন ব্যক্তির খুব পানি পিপাসা লাগছে, ও বলতেছে যে আল্লাহ পানি, আল্লাহ পানি, আল্লাহ পানি, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, কিন্তু পাশে টিউবওয়েল আছে যাতে নিয়ে আপনার গ্লাসে করে মুখে খাইতে হবে, এটা আর সে করতেছে না। ওর পিপাসা মিটবে ভাই? একজনের খুব আপনার শীত লাগছে, খালি নিচ্ছে লেপ আর তোষক, লেপ আর তোষক, লেপ আর তোষক, কিন্তু পাশের রুমে লেপ আছে, ও আর গায়ে দিচ্ছে না। ওর ভাই শীত যাবে? বাংলাদেশে কোরআনের আইন দিয়ে আপনার শান্তি প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা সবাই বলতেছে আল্লাহ শান্তি চাই, শান্তি চাই, কিন্তু কোরআনের আইন সবাই বাস্তবায়ন করতে চায় না, ঠিক কিনা বলে। সবাই তো ভাইরা, এই জন্য মনে রাখবেন এই রমজান মাস হচ্ছে কোরআন বিজয়ের মাস। বদরের প্রান্তরে 17ই রমজান 313 জন সাহাবী 1000 জন কাফেরের বিরুদ্ধে কোরআনের বিজয় নিয়ে আসছিল। এটা ইতিহাস ভুলে গেছেন আপনারা। সুতরাং আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যদি আমি আপনি সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় জীবনে শান্তি চাই, তাহলে আমাকে আপনাকে কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতেই হবে, এর বিকল্প কোনো কিছু নাই, ঠিক কিনা বলে।